নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন, ওয়াসিফুন ওয়াসিফাতুন ময়লা। হুম জি, আর একজন বলেন শব্দগুলা। জি ওস্তাদ, আমি বলছি। ফিরাসুন একটি বিছানা, ওয়াসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলাংসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দুলুন একটি রুমাল, হিজাউন একটি জুতা। নিচের দুইটা বলেন। নাজিফাতুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিফুন বা ময়লা। ওয়াসিফুন বা ওয়াসিফাতুন, নাজিফুন বা নাজিফাতুন পরিচ্ছন্ন। কেন? জি বলেন, আরেকজন বলেন। আহমদুল্লাহ শোনাইছিলেন গতকাল। আচ্ছা, এবার টুকু পরে ফেলাম তো একজন। জি ওস্তাদ জি। নিচের এবার টুকু পরে শেষ করেন একজন। আমি পড়তেছি। হাযা মাসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাইয়্যিদুন, ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলাং তিলকা কলাংসুয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাযিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। যালিকা মিনজিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা রুমাল। ক্লাসে জয়েন করার পর মাইক্রোফোন যদি অ্যাড না করে তাহলে তো আওয়াজ শুনবে না। মাইক্রোফোন অ্যাড না করে মেসেজ কাম হবে। এটা তো অটো অ্যাড করে, যে যখন আসবে সে তখনই অ্যাড হইতে পারবে। আচ্ছা, কে বলবে? মহিউদ্দিন বলেন। বলেন, মহিউদ্দিন নাই? কথা না বললে গ্রুপ থেকে, ক্লাস থেকে বের করে দেবো একবারে।
হ্যালো, এতবার বলতে হয় কেন? স্যার একটু শব্দ ছিল এখানে, এই কারণে বুঝতে পারিনি। চ্যাটে বলেন যে সমস্যায় আছি, শব্দ ছিলাম না, মেসেজ করতেও তো সমস্যা হয় না কোনো। মানে মাইক্রোফোন অন করলে শব্দটা বেশি আসে, এই কারণে বুঝতে পারিনি। আপনার মাইক্রোফোন অন করার তো দরকার নাই, আপনি ওই চ্যাটের ওইখানে মেসেজ করেন যে আমার সমস্যা, তাইলেই তো বুঝি যে আপনি পরিস্থিতি অন্যরকম, ওইখানে আওয়াজ হবে। আচ্ছা পড়েন, একজন পড়েন। আদ-দারসু সালিসু, সবাই বলুন সাথে সাথে। আদ-দারসু আদ-দারসু সালিসু, সালিসু। আদ-দারসু সালিসু, আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী। তিলমিজুন একজন ছাত্র, একজন তিলমিজাতুন একজন ছাত্রী। ছাত্রী। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। একজন শিক্ষিকা। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। মুআল্লিমুন একজন শিক্ষক, একজন মুআল্লিমাতুন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। ওয়ালাদুন একটি ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন ভদ্র সভ্য। তিফলুন তিফলাতুন মুআদ্দাবুন মুআদ্দাবাতুন ভদ্র। তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন ভদ্র সভ্য। তিফলুন তিফলাতুন একটি শিশু। জি মুখস্থ করেন। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া ইয়াসে। আনা আমি, আনা আংতা আমি, হুয়া ইয়াসে। আনতি তুমি, আনা হুয়া আমি, আংতা তুমি, ইয়াসে। হুয়া আনতা ইয়াসে। আনতি। জি উপরের আমি আনতা আটটা শব্দ আনতি। আর এই যে মাঝখানে পাঁচটা। তালমিজুন দ্রুত বলুন। তালমিজাতুন একজন ছাত্র, একজন ছাত্রী। তালমিজাতুন একজন ছাত্র, একজন ছাত্রী। তালমিজাতুন একজন ছাত্র, একজন ছাত্রী। তাল মিজুন না, তিল তালমিজুন মিজুন। তালমিজাতুন তিল মিজুন, তাল মিজুন না, তিল মিজুন। তিলমিজাতুন একজন ছাত্র, একজন ছাত্রী। তিলমিজুন তিলমিজাতুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন। জি মুআল্লিমাতুন একজন শিক্ষক, একজন শিক্ষিকা। আরেকজন বলেন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একটি ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন একটি ভদ্র বা সভ্য। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আরেকজন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমাতুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য। আনা আমি, আনতা আনতে তুমি, হুয়া হিয়া সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। ওস্তাদ জি আমি বলবো। বলেন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একজন ছেলে, বিনতুন একজন মেয়ে, তিফলুন তিফলাতুন একজন শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আপনার বাসা কোথায়? জি ওস্তাদ জি। আপনার বাসা কোথায়?
বাসারাত সহি। আচ্ছা আচ্ছা, এই যে আব্দুল্লাহ স্যার আইডির নাম কে উনি? আমি সিহাব আলী ওস্তাজি। হ্যাঁ বুঝতে পারছি। আব্দুল্লাহ স্যার উনি নাই, মাইক্রোফোন চালু করতে try করবেন না কিন্তু। আমি বলি একটু উস্তাদজি, জি, বলেন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিম একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন একটি শিশু, মুআদ্দাবুন সভ্য ভদ্র, আনা আমি, আনতি তুমি, হুয়া সে। তো অশুদ্ধ শুদ্ধ ভাব, শুদ্ধ যে ভাব আমি বলবো এটাকে উচ্চারণ গুলা খুব সুন্দর করে শিখে নেবেন একজন ভিডিও ছাত্র, দেখে। তিলমিজাতুন একজন ছাত্র, জি, যারা বলবে তারা মুআল্লিমুন একজন মাইক্রোফোন অফ রাখলে ভালো হয়। শব্দ হচ্ছে মুআল্লিমাতুন কে একজন বলতেছে, কে কিছু বুঝতেছি না। ওস্তাদ যে যারা বলবে তারা বাদে অন্যরা মাইক্রোফোন অফ রাখলে ভালো হয়, মিউট করে রাখলে, না হলে এই যে নয়েজ আসতেছে। আমি তো মিউট করে দেই আবার খুলে, কেমন হবে? আচ্ছা বলেন, কে বলবেন? সে যে বলবেন সে শুধু আনমিউট করেন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। জি, আরেকজন বলেন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একজন ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য, আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। জি, আসসালামু আর কি আলাইকুম। বলবেন? জি উস্তাদ বলেন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন এক ভদ্র সভ্য, আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। হুম, জি, আর কেউ আছে বা কি আছে কেউ? জি, যাদের ওই পাশে কোনো আওয়াজ নাই তারা বলেন, শোনান। আপনার মনে হয় নেটে সমস্যা, আসলাম তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লামুন একজন শিক্ষক, আল্লামুন না, মুআল্লামাতুন মুআল্লিমুন। মুআল্লিমুন মুআল্লিমাতুন, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, মুআল্লিমাতুন, হ্যাঁ। মুআল্লিমুন মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআত্তাবুন ভদ্র সভ্য, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। হুম, আর কি বলবেন? দ্রুত বলেন, যে কেউ বলেন, মাইক্রোফোন আনমিউট করে দ্রুত বলেন। আচ্ছা, যাই হোক, যদি কেউ না বলেন সমস্যা নাই। দেখেন, এখানে আমরা 8টা শব্দ বললাম। বক্সের মাঝখানে 5টা শব্দ আছে। একটা হচ্ছে আনা, একটা হচ্ছে আংতা, একটা হচ্ছে আংতি, একটা হচ্ছে হুয়া, একটা হচ্ছে হিয়া। ঠিক আছে? এখানে আনা, আনা অর্থ আমি, আনা অর্থ আমি। এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই এটা ব্যবহার করতে পারি। আর যে এখানে যে 5টা শব্দ, এগুলাকে দমির বলা হয়। কি বলা হয়? দমির। এগুলাকে দমির বলা হয়। জমিরের পরিচয় কি? নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে জমির বলা হয়। নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা ব্যবহার হয় করা হয়। জমির বলা হয়। ঠিক আছে? জি উস্তাদ। আর জমির সর্বদা বাক্যের শুরুতে আসে। জমির সর্বদা কিসে আসে?
বাক্যের শুরুতে আসে। শুরুতে আসে। এর আগে আমরা কি পড়ছিলাম? প্রশ্নের হরফ সর্বদা বাক্যের শুরুতে আসে। এখন আমরা বললাম কি জমির সর্বদা কিসের শুরুতে আসে? বাক্যের শুরুতে বাক্যের শুরুতে আসে। ঠিক আছে? জি। তাহলে আনা, আনতা, আমি, হুয়া, হিয়া এগুলোকে কি বলে? এগুলোর নাম কি? জমির। জমির। ঠিক আছে? ওস্তাদ জি আর কোনো জমি নাই, শুধু এগুলাই? আছে আছে, আর অনেক আছে। এখন ওগুলো বলে তো লাভ নাই, যেহেতু ব্যস্ত হয়ে লাভ আছে। আগে শিখেন, এরপরে আস্তে আস্তে সব করবেন। প্রথম খণ্ডে জি জি শিশুদেরকে যদি আমি ওই শিশু শ্রেণীতে যদি আমি 6 এর বই ধরাই দিই তাহলে সমস্যা না। এখন যদি আমি জি বলি জি জি ওস্তাদ জি জি। আংতুন না কুংতুম কুংতুম না এগুলো যদি বলি তাহলে তো প্যাঁচ লাগবে, মাথা ঘুরবে। ঠিক আছে? অনেকের কাছে তো এই 5টাই অনেক বেশি লাগছে যে এগুলো আবার কি, বুঝলেন নাই? জি ওস্তাদ জি। তাহলে আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া এগুলাকে জমির বলা হয়। হ্যাঁ, আর জমির নামের পরিবর্তে যেগুলা ব্যবহার করা হয়, যা ব্যবহার করা হয় তাকে জমির বলা হয়। আচ্ছা দেখেন, এই জমির সম্পর্কে কয়েকটি কথা শুনি। জমির সম্পর্কে কয়েকটি কথা। আনা শব্দটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। ঠিক আছে? মহিলারাও বলতে পারবে আনা, পুরুষরাও বলতে পারবে কি আনা, আমি। ঠিক আছে? এটার মধ্যে কোনো মুযাক্কার মুআন্নাস নাই। বুঝতে পারছেন? আনার জি। মধ্যে কোনো মুযাক্কার মুআন্নাস নাই। মুযাক্কার মুআন্নাস নাই। আচ্ছা দেখেন, তুমি, আমরা বাংলা ভাষায় আহ, তুমি দ্বারা ছেলে মেয়ে উভয়কেই বলি। হ্যাঁ, আমাদের সামনে ছেলে থাকলেও আমরা বলি তুমি, মেয়ে থাকলেও আমরা বলি কি তুমি। কিন্তু আরবি ভাষায় এরকম না। আরবি ভাষায় তুমি বোঝানোর জন্য আলাদা 2টা শব্দ। একটা হচ্ছে যদি আপনি পুরুষকে বোঝাইতে চান তাহলে বলতে হবে আংতা, আর যদি আপনি মহিলাকে বোঝাইতে চান তাহলে কি বলতে হবে আংতি। বুঝতে পারছেন? তাহলে জি জি আংতাটা জি হবে এমন ব্যক্তির যে আপনার সামনে উপস্থিত আছে। ঠিক আছে? উপস্থিত একজন পুরুষের ক্ষেত্রে আংতা ব্যবহার করা হয়, আর উপস্থিত একজন মহিলার ক্ষেত্রে আংটি ব্যবহার করা হয়। 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 ঠিক আছে? আর যদি পুরুষটা অনুপস্থিত থাকে, ঠিক আছে, অনুপস্থিত কোনো ব্যক্তির জন্য, পুরুষের জন্য হুয়া ব্যবহার করা হয়, হুয়া আর ব্যবহার করা হয়। অনুপস্থিত মহিলার জন্য, একজন মহিলার ক্ষেত্রে হিয়া ব্যবহার করা হয়। হয়। তাহলে হয়। হুয়াটা পুরুষের জন্য, হিয়াটা মহিলার জন্য, আংটা পুরুষের জন্য, আংটি মহিলার জন্য। মহিলার জন্য। বুঝতে পারছেন? জি এখন কথা হলো যে এই আনা শব্দটা, ঠিক আছে, আনা শব্দটা যে কোনো মুযাক্কার বা মুআন্নাস শব্দের শুরুতে অথবা মৌসুফ সিফাতের বাক্যের শুরুতে আনা সব সময় ব্যবহার করা যায়। আনাটা মুযাক্কার মুআন্নাস বা মৌসুফ সিফাত বাক্যের শুরুতে আনা হ্যাঁ নিয়ে আসা যাবে। ঠিক আছে? জি অর্থাৎ আনাটা পুরুষরা ব্যবহার করতে পারবে, মহিলারাও ব্যবহার করতে পারবে। যেমন একজন পুরুষ বলতে পারবে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হ্যাঁ, এমন একজন মহিলা মহিলা বলতে পারবে আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। ঠিক আছে? আনার মধ্যে কি নাই কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখেন আংতা। এই আংতা শব্দটা শুধুমাত্র মুযাক্কার শব্দের শুরুতেই ব্যবহার করা যাবে। আংতা শব্দটা সব সময় মুযাক্কার শব্দের শুরুতেই ব্যবহার করা যাবে। আংতার পরে কখনো কি হবে না, মুআন্নাস কোনো শব্দ হবে না। আপনি এটা বলতে পারবেন না যে আংতা তিলমিজাতুন। হ্যাঁ, বলতে হবে জি কি আংতা তিলমিজুন, কারণ এটা মুযাক্কারের জন্য। আবার আংটির পরে আপনি কখনোই মুযাক্কার শব্দ আনতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না যে আংটি তিলমিজুন, তাহলে ভুল হবে, কারণ আংটিটা মুআন্নাসের জন্য। বুঝতে পারছেন আমার কথা? কি বোঝা যাইতেছে? জি উস্তাদ জি জি। বুঝা গেছে। জি ওস্তাদ জি। হুয়া শব্দটাও মুযাক্কারের শুরুতে আসবে। ঠিক আছে? হুয়া শব্দের শুরু পরে কখনো কি আসবে না, মুআন্নাস কোনো শব্দ আসবে না। মুআন্নাস বলবে না। এইরকম ভাবে হিয়া শব্দটা মুআন্নাস শব্দের শুরুতে আসবে। অর্থাৎ হিয়া শব্দের পরে সবসময় মুআন্নাস শব্দগুলো আসবে, হিয়া শব্দের পরে কখনোই মুযাক্কার শব্দ আসবে না। বুঝতে পারছেন কথা? জি জি।
আচ্ছা, আমার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। আওয়াজ শোনা যাইতেছে? জি আওয়াজ শোনা যায়? জি শুনতে পাই জি ওস্তাদ, জি শোনা যায় এখন। আমার নেটওয়ার্কে সমস্যা করছে না, ঠিক হঠাৎ করে আওয়াজ চলে। তাহলে আমরা বলতেছিলাম যে জমির গোলা, এই জমির এক একটা এক এক সময় ব্যবহার হয়। আংটা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হবে, আংটিটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হবে। ওয়াটা অনুপস্থিত পুরুষদের উপস্থিতির জন্য ক্ষেত্রে ব্যবহার হবে, আর হিয়াটা অনুপস্থিতি অনুপস্থিত মহিলার ক্ষেত্রে। অনুপস্থিত হ্যাঁ, মহিলাদের জন্য ব্যবহার হবে। ঠিক। এখন দেখেন এরপরে বাংলা কিছু লেখা আছে। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়। পুরুষ নামের শেষে সাধারণত কি হয়? তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। পুরুষ নামের শেষে সাধারণত কেন বলা হইলো? কারণ কিছু কিছু পুরুষ নাম আছে যেগুলোর শেষে এক পেশ হয়, ঠিক আছে? এগুলোর শেষে দুই পেশ হয় না, এই জন্য সাধারণত বলা হয়েছে, ঠিক আছে? জি তাহলে এটা খেয়াল রাখবেন সব সময়। তাহলে অনেক এবারত এবারত পাঠ করার সময় অনেক ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকা যাবে। এটা হচ্ছে পুরুষ নাম যদি আসে তাহলে দুই পেশ হবে, হোক সেটা দুই জবর, দুই জের অথবা দুই পেশ, ঠিক আছে? আর মহিলা নামের ক্ষেত্রে এক পেশ হবে, ঠিক আছে? হয়তো পেশ হবে অথবা জবর হবে। মহিলা নামের মধ্যে কখনোই জের হবে না। মহিলা নামে কি হয় না? কখনো জের হয় না। জের হয় না। এই বিষয়টা মাথায় রাখবেন যে মহিলা নামে কখনোই জের হবে না। মহিলা যত নাম আছে পৃথিবীতে কোনো নামের শেষে জের হবে না। হয়তো পেশ হবে অথবা জবর হবে, হয়তো পেশ হবে, এক পেশ হবে অথবা এক জবর হবে। বুঝতে পারছেন? যেমন এখানে কিছু নামের উদাহরণ দেওয়া আছে, যেমন সাঈদুন, দুই পেশ আছে না? জি তানবিন। খালিদুন, তানবিন। রাশিদুন, তানবিন। মাহমুদুন, ঠিক আছে? তানবিন দেওয়া। এরপর দেখেন আইশাতু, ফাতিমাতু, ফারহানাতু, খাদিজাতু, এগুলোর মধ্যে কি এক পেশ করে দেওয়া আছে, ঠিক আছে? জি তাহলে মহিলা নামে কখনোই দুই জবর দুই জের দুই পেশ হবে না, অর্থাৎ তানবিন হবে না। হয়তো এক পেশ হবে অথবা এক জবর হবে, জেরও কখনো হবে না। জি, এরপরে একজন বলেন, এরপরে থেকে একজন পাঠ করেন, বাংলা সহ বলবেন। হ্যাঁ, যা 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 লেখা আছে সবকিছু পড়বেন। জি আনা বেলালুন, আমি বেলাল। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আপনাকে আয়েশা কি নিজের বলতে সম্পর্কে বললাম? বলছে। বেলাল নিজের সম্পর্কে বলছে, এটাকে বলে নেবেন না? ও আচ্ছা, আবার বলতেছি, বেলাল নিজের সম্পর্কে বলছে। আনা বেলালুন, আমি বেলাল। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আয়েশা নিজের সম্পর্কে বলছে। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিরাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। আপনার নাম কি? যে আমার নাম জি, পলাশ খান। আপনার নাম দিয়ে বলেন। জি আপনার নাম দিয়ে বলেন, আপনি আপনার নাম দিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, আমার নাম দিয়ে বলবো। আচ্ছা, আনা পলাশ, আমি পলাশ। আনা তিলমিজুন, আমি একজন আরবিতে ছাত্র। কম আছে? জি আরবিতে কম আছে? না আসলে স্যার, যে আমার জিমেল আইডিতে আমার এই নাম দেওয়া আছে, তো আমার জন্মদিন বন্ধুরা কিন্তু ভালো নাম দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, ভালো নাম। আর পলাশ যদি বলেন, পি তো আর আরবিতে নাই, বা বলতে হবে। আনা বলা আসুন। জি খালাস জি জি খান বলেন। আছে। জি স্যার, জি কি বলবো? আনা বলা আসুন বা বালা আসুন বা বুলা আসুন। আনা বলা শুন, আমি পলাশ। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। হুম, নিজে নিজে বললে কি হবে? ইংরেজি বলবেন কেন? আরবি বলতেছেন না? এটা কি ইংরেজি ক্লাস? ইংরেজি ক্লাস যখন করবেন তখন ইংরেজি বলবেন, এটা আরবি ক্লাস, আরবি বলতে হবে।
আপনার নাম আরবিতে কিভাবে লিখবেন এটা আপনার জানা দরকার না? জি জি তাহলে অবশ্যই। আরেকজন বলেন, নিজের নিজের নাম দিয়ে বলবেন। আর সবাই ওই যে নতুন, জি শুধুমাত্র ওই নতুন জাদিদুন না দিয়ে কদিমুন, জামিলুন, সগীরুন, কাবীরুন এগুলা লাগাই লাগাই বলেন এক একজন। আনা আহমাদুন, আমি আহমদ। আনা আনা তিলমিজুন। আহমাদুন, শুনেন এই তো যেহেতু আইসাই গেছে, ওই যে এখানে বলছে না যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়। হ্যাঁ, আনা আহমাদুন। শুনেন আগে আমার কথা। পুরুষ নামের শেষে জি বলেন। সাধারণত তানবিন হয়, কিন্তু কিছু কিছু পুরুষ নাম আছে যেগুলা শেষে তানবিন হয় না। এর মধ্যে আফআলু, আফআলু ওজনের যত নাম আছে, ঠিক আছে, আহমাদু, আহমারু, আহমাদুন। এগুলো শেষে এক পেশ হবে, তানবিন হবে না, বুঝছেন? কেন ওস্তাদ জি এটা হবে না? এর কারণ আছে, গায়রে মুনসারিফের ওজনে এটা পড়ে। গায়রে মুনসারিফের সবাব না উস্তাদ জি? হ্যাঁ, গায়রে মুনসারিফের সবাব, ঠিক আছে। যার কারণে এখানে দুই পেশ হবে না, এক পেশ হবে। তো গায়রে মুনসারিফ কি, এগুলা বুঝাইতে গেলে আবার অন্যরকম করা তো। আহ, আহমাদু, আহমারু এগুলার শেষে এক পেশ হবে, দুই পেশ হবে না। এর জন্য ওই যে এখানে বাংলার মধ্যে লেখা আছে যে পুরুষ নামের শেষে সাধারণত, তাহলে বলে দিত পুরুষ নামের শেষে সর্বদা তানবিন হয়, সর্বদা কিন্তু বলে নাই, সাধারণত বলছে, কারণ তার মানে সাধারণ। মাঝে মধ্যে অন্য কিছু হয়। হ্যাঁ, আর মেয়ে নামের শেষে তানবিন হয় না, এটা বলে দিছি, তানবিন হয় না মানে কখনোই তানবিন হবে না। জি, আনা আহমাদু, তারপর বলেন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন ভালো ছাত্র। আনা ওয়ালাদুন জাদিদুন, মুআদ্দাবুন। জি। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আনা আদনান, আমি আদনান। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাইয়িদুন, আমি একজন ভালো ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আনাওয়ালাদুন নাযীফুন, আমি একজন পরিচ্ছন্ন ছেলে বলতে পারেন। কারণ যেহেতু এখানে আপনারা যে সিফাত গুলা পড়ছেন এগুলা ব্যবহার করবেন, তাহলে না এগুলা মনে থাকবে বা ব্যবহারে আসলে আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। যদি দুই একটা উস্তাদ ব্যবহার জি, করেন তাহলে দুই একটাই মাঝে মাঝে বলার সময়, লেখার সময় আসবে, বাদ বাকি গুলো আপনাদের মুখেও আসবে না, জবানেও আসবে না, লেখায় আসবে না। হ্যাঁ, উস্তাদ জি, এখন আমাদের একটা প্র্যাকটিস সেশন চালু করলে ভালো হয় না? আমরা আমাদের একটা প্র্যাকটিস সেশন চালু করলে ভালো হয় না, যখন আমরা প্র্যাকটিস করবো? হ্যাঁ। এখনো অনেকে ক্লাস করতেছে না, হ্যাঁ ক্লাস করতেছে না, অনেকে নামই দেয় নাই। এখন সবার নাম আসলে আমি একজন আরেকজনের সাথে সঙ্গী করে দিতাম, তানবিন করতেন বা অনুশীলন করতেন। কিন্তু এখন অনেকে, কয়জন জয়েন করছেন দেখেন, 14 জন, তার মধ্যে আমি বাদ দিলে 13 জন আছে। তো বাদ বাকিরা কই? তানবিন না করলে আসলে মুখস্থ থাকলেও এটা আসে তো না। আমি জানি, এই জন্য আমি প্রথম দিনই বলছি যে তামরিন করতে হবে। এখন আমি বলছিলাম যে আপনারা একটা সময় নির্ধারণ করলে ওই সময় আমি দিতাম। আমি তো ফজরের পরে ক্লাস করাই, ওই যে 5-7 জন এখান থেকে ওনারা ক্লাস করে। তো এখন তো উস্তাদ জি, ফজরের পরে তো আমিও সকালবেলা করতে ইচ্ছুক, আমাকে কি ফজর নেওয়া ফজরের পরে ক্লাস করে কেউ করলে করতে পারবো, ওদের সাথে এটা তো উন্মুক্ত। ফজরের পরেও হয়, এখনো হয়, যার যখন খুশি। ফজরের আচ্ছা। পরেও কেউ চাইলে জয়েন করতে পারে, কেউ চাইলে রাত্রে জয়েন করতে পারে, আমার পক্ষ লিঙ্ক থেকে তো কারো কোনো বাধা নাই। তো লিঙ্ক সকালেই ক্লাস হয় এখন? হ্যাঁ, ফজর পরে ক্লাস হয়তো, লিঙ্ক তো ফজর পাই পরে? না সকালে। কিন্তু এখানে দেওয়া হয় না। ফজরের পরে আলাদা গ্রুপ আছে, ওইখানে ডিসকাশন গ্রুপে আমি লিংক দিছিলাম না, যে যারা ফজরের পরে ক্লাস করতে চায় তারা যাতে ওইখানে চলে যায়। উস্তাদ জি, গ্রুপ কি একটাই নাকি আরেকটা আছে ডিসকাশনের জন্য? ডিসকাশন গ্রুপে নাই আপনি? উম, জি না, আমি তো হোয়াটসঅ্যাপের ওই যে একটা গ্রুপে আছি। একটা গ্রুপে থাকবেন কেন? এখানে লেখা জমা দেওয়ার জন্য আলাদা গ্রুপ আছে না? না, আমি ওই যে পরে ভর্তি হইলাম যে রাত, ফার্স্ট দিন আমি ওই যে আমাকে এমনিতে লিংক দিলেন, তারপরে শুধু একটাতে জয়েন রিকোয়েস্ট দিলাম, ওইটাতেই দিছেন, আর দেন নাই। জি, একটাই তো পেলাম আমরা, শুধু রাত্রে পাচ্ছি না ওইটাই। ও আচ্ছা, এটা বলতে হবে তো, যে বা আমাকে ইনবক্সে বললে হইতো যে আর কোনো গ্রুপ আছে কিনা, বা লেখাগুলা কালকে যখন বললাম লেখা জমা দিতে হবে তখন তো বললেন না কোথায় লেখা জমা দিব।
ওইটা তো গ্রুপ সবসময় বন্ধই থাকে, ওটা তো তার মেসেজ করা জি যায় না। জি আমি ওইটাই ভাবলাম অনলি অ্যাডমিন ক্যান মেসেজ, তো এটার জন্য আমিও ভাবলাম যে আর কোথায় আপনি লেখা তো ওইটা দিবে। মেসেজ দিতে পারতেন যে আচ্ছা আগে এখানে তো মেসেজ করা যাইতেছে না, তাহলে লেখাগুলো কোথায় পাঠাবো? তাহলে উস্তাদ তো জি, ওটাও কি একই ব্যাচে একই ক্লাস হচ্ছে আর কি, সেম নাইটের মতো? গ্রুপে ই দিছি না, ক্লাসের ভিডিও দিছি না, একটা ফজরের পরের ব্যাচের ভিডিও আর একটা হলো রাত্রের ব্যাচের ভিডিও লিখে দিছি না ওইখানে? দেখছেন ভিডিও দেখছেন? জি জি ওইখানে আলাদা আলাদা লেখা আছে না? জি ওস্তাদ জি আমি আর কি ওই যে একটা গ্রুপে অ্যাড আছে, তো তো ওই যে গ্রুপে অ্যাড নাই একটু কষ্ট করে যদি অ্যাড দিয়ে দিতেন। ক্লাসের পরে নক দিয়ে না, আমার ইনবক্সে দিয়ে দিব লিংক। জি আচ্ছা ঠিক আছে। জি, একজন পড়েন, সামনে পড়েন, এখানে পড়েন না একজন। রাশেদ বলেন বলেন। বিলাল সম্পর্কে বলছে, হুয়া জি, বিলাল, সে বিলাল। ওয়া বিলালুন, হুয়া শুদ্ধ করে দিয়ে বিলাল, বলবেন। হুয়া হ্যাঁ, বিলালুন, সে বিলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে, হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। আচ্ছা, বিন্তুন শব্দটা এটা শেষে তো গুলতা নাই, এটা মুয়ান্নাস কেন? নারীবাচক, মেয়ে নারীবাচক তো মুয়ান্নাস। বিন্তুন মহিলা বোঝাইতেছে, হ্যাঁ, যার কারণে এটা মুয়ান্নাস। এরপরে হামিলুন একটা শব্দ আছে, হামিলুন গর্ভবতী, ঠিক আছে, বহনকারী, এটাও মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়, যদিও এটা শেষে কি নাই, গুলতা নাই, কারণ গর্ভবতী মহিলারাই হয়, পুরুষরা হয় না। ঠিক আছে। জি, আরেকজন ওই যে তিনটা ডটের নিচে যে পড়াটুকু ওইটুকু পড়ে ফেলেন, এরপরে আমরা ওই নিচের আটটা শব্দ ছয়টা শব্দ মুখস্থ করে ক্লাস শেষ করবো আজকের মতো, যেহেতু বৃহস্পতিবার অনেকে জয়েন করে নেই। জি, হুয়া বিলাল, সে বিলাল। হুয়া তিলমিজুন, সে ছাত্র। হুয়া তিলমিজু জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ছেলে, সে ভদ্র। হুম, ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে। আবার আবার জি অর্থ হইলো ওস্তাদ না জি তো, আমি শুরুটা বলবো। কি বললেন? যে বলতেছে তাকে বলতে দেন আগে, তার ভুলটা আগে সংশোধন হয়। কোনটা? হুয়া হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ছেলে ভদ্র। ভদ্র ছেলে ছেলে। ভদ্র, আমরা এইভাবে বলি ভদ্র বাংলায় ছেলে, কখনো, সে একজন সে ভদ্র, একজন ছেলে ভদ্র। সে একজন ভদ্র ছেলে। হ্যাঁ, সেন্টেন্সটা ঠিক। হ্যাঁ, ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে, হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিজাতু, হুম, সে ছাত্রী। ইয়া, তিলমিজাতুন হিয়া হবে না? জাতুন হবে। হিয়া তিলমিজাতুন, হুম, সে ছাত্র। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে নতুন ছাত্রী। হিয়া বিনতু মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, মুআদ্দাবাত। আবার ইয়া, হিয়া বিনতু মুআদ্দাবাতুন, বিন তো এক পেশ হলো কেন? হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, হুম, সে একজন মেয়ে, সে একজন ভদ্র মেয়ে। আচ্ছা, এই যে মেয়েরা মেসেজ করতেছেন কেন আপনারা? আপনাদেরকে ওইখানে কি ছেলেদের গ্রুপ থেকে আলাদা করার আহ, আলাদা করলাম কেন তাহলে? ওইখানে আপনাদের অ্যাড দিব কোন কারণে? আপনারা আপনাদের গ্রুপে আপনারা লেখা জমা দিবেন, ওইখানে তো অন্য কিছু হয় না, ওইখানে শুধু লেখা জমা দেয়। মেয়েরা মেয়েদের গ্রুপেই লেখা জমা দিবেন, ওই ডিসকাশন গ্রুপ শুধু ছেলেদের জন্য এখানে।
জি, একজন পড়েন, ওই যে 3 ডটের নিচে পড়েন। বেলাল তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একটি সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। একজন না, একটি। আচ্ছা, ঠিক আছে। জি, ওস্তাজি আমি বলবো শুরু থেকে। বলেন বলেন। হুয়া শিহাবুন, সে শিহাব। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে। হিয়া আয়েশাতা, সে আয়েশা। হিয়া হ্যাঁ, তিলমিজাতুন, ইয়া কি? সে আয়েশা। আরবি বলেন, জি, আরবি বলেন, আরবি বলেন। হিয়া আয়েশাতা, না সরি আর আয়েশাতু। হুম, হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। হুম, বিলালুন তিলমিদুন জাদিদুন, ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাদিদুন, মাজিদ একজন নতুন শিক্ষক। হুম। জাইদুন অর্থ কি? জাইনাব জাইদুন অর্থ কি? ভালো। জাইদুন মানে ভালো, সরি। হুম, বলেন, তারপরে বলেন। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। জয়নাবু বিনতু সগীরুন, জয়নাব একজন ছোট মেয়ে। বিনতুর মধ্যে এক পেশ হলো কেন? এক পেশ দেওয়ার পরে পড়ছেন। না, বিনতুন, সরি। এটা কি লেখা আছে ওস্তাজি? ফারহানাতা না তু? ফারহানাতু, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। ফারহান ফারহানা ফারহানা এটা ফারহানাতু হবে না, ফারহানাত হবে উস্তাদি। মহিলা বাংলা নাম কি শেষে বলবো? কি হয় বলেন? একটু আগে কি বললেন? আগের পৃষ্ঠায় মহিলা নামের শেষে কি হয়? আহ, এ, তানবিন হবে না, তানবির না হলে কি হয়? তাহলে তু হবে। তো তু বলেন, তাই আবার জিজ্ঞেস করেন কেন? বললাম না, কেন বাংলা পড়লেন না? মহিলা নামের ফারহানাতু শেষে মানে কি হয়? ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। আম, হুম, ফারহানাত একজন নতুন শিক্ষিকা। মাহমুদ তিফলুন জামিলুন, মাহমুদ একজন নামটা সত্য করে বলেন। মাহমুদুন, মাহমুদুন। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু, একটি সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা একটি সুন্দর মেয়ে। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবাতুন তিফলাতুন অর্থ কি? মুআদ্দাবুন। তিফলাতুন অর্থ কি? ফাতেমাতু তিফলাতুন তিফলাতুন জামিলাতুন অর্থ কি? জামিলাতুন মানে সুন্দরী বা সুন্দর।
তিফলাতুন অর্থ কি? তিফলাতুন অর্থ শিশু। বলেন। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দর শিশু। হুম। খালিদাতুন ওয়ালাদুন মুআদ্দাবুন, আপনি খালিদ তো একজন লোক ভদ্র। তো সুবিধার না বেশি, আপনি পুরুষে মহিলা বানাই ফেলাইতেছেন, আপনি জেন্ডার পরিবর্তন করতেছেন, আপনার নামে তো মামলা হওয়া দরকার। আমরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কত আন্দোলন করতেছি, আর আপনি এখানে খালেদাতুনের মধ্যে খালেদাতুন বানাই ফেলাইতেছেন। শরীফা বানাই দিছে যা। শরীফা বানাই ফেলাবেন তো ঝামেলা। ঠিক করে বলেন। কোনটা বলবো, খালিদাতুন বলবো ওস্তাজি? খালিদাতুন আছে। সরি সরি, খালিদুন। হ্যাঁ। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, যে খালিদ একজন ভদ্র শিশু বা ভদ্র ছেলে বলা যায় না ওস্তাজি? ভদ্র ছেলেই তো, ওয়ালাদুন ছেলে। জি। কি লেখা আছে এটা? খাদিজাতুন, খাদিজাতু বিনতুন মুআদ্দিবাতুন, মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন, খাদিজা একজন মুআদ্দাবাতুন, ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। অবস্থা তো খারাপ, এইটুকু পড়তে যে দাঁত ভেঙে যায়, তাহলে তো সামনে কি অবস্থা হবে আল্লাহ। ভালো করে পড়েনি ওস্তাদজি। এগুলা শব্দ পিছনে মুখস্থ করছেন না, যে শব্দের শেষে যেভাবে মুখস্থ করছেন ওইভাবেই তো। এগুলোর মধ্যে তো পরিবর্তন হওয়ার কোনো নিয়ম আমরা পড়ি নাই। পরিবর্তনের নিয়ম শুরু হবে চতুর্থ পাঠ থেকে। তো এই পর্যন্ত তো সব একই, যা পড়ছি তাই, যা পড়ছি তাই। কিতাবুন পড়ছি, কিতাবুনের মধ্যে কিতাবান, কিতাবিন বা কিতাবু পড়ার কোনো সুযোগ বা কোনো নিয়ম আমরা এখনো পড়ি নাই। হ্যাঁ, যা পড়ছি যেভাবে জি। পড়ছি ওইভাবেই। আচ্ছা দেখেন, বক্সে একটু বুঝিয়ে দেই, এরপরে আবার আরো কথা হবে। তো বক্সের মধ্যে দেখেন ওয়ালাদুন, বিনতুন, বিলালুন, জাইনাবু আছে। তো এগুলোর শুরুতে একটা শব্দ যোগ করছে, ইয়া। কি যোগ করছে? ইয়া। ইয়া। ইয়া, ইয়া অর্থ হে। ইয়া অর্থ কি? হে। আমরা বাংলা ডাক দেই না, হে ছেলে, এই ছেলে, ডাকি না এভাবে? মেয়ে। তাহলে ইয়াটা হচ্ছে ডাকার শব্দ। এটাকে আরবিতে বলে হরফুন নিদা। কি বলে? হরফুন নিদা, ডাকার শব্দ। যে শব্দ দ্বারা ডাকা হয় তাকে হরফুন নিদা বলা হয়, আর যাকে ডাক দেওয়া হয় তাকে মুনাদা বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, যদি কোনো শব্দের শুরুতে ইয়া আসে, অর্থাৎ যে শব্দে যাকে আপনি ডাক দিবেন সেটা পুরুষ নাম হইলে যদি দুই পেশ থাকে এক পেশ হয়ে যাবে। এখন একটা নিয়ম আসলো যে পেশ দুইটা ছিল একটা হবে। যেমন দেখেন, আমরা বললাম ওলাদুন একটি ছেলে। কি বললাম? ওলাদুন একটি ছেলে। আমরা যদি এই ছেলেকে ডাক দিতে চাই তাহলে কি বলতে হবে? ইয়া ওয়ালাদু। কি বলবো? ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। এ ছেলে। এরপরে বিলালুন, যদি আমরা বেলালকে ডাক দিতে চাই কি বলবো? ইয়া বিলালু। ইয়া বিলালু। ইয়া বিলালু। তখন আবার ইয়া বিলালুন বলা যাবে না, তখন কি বলতে হবে? ইয়া ইয়া বিলাল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু এখন বুঝতে পারি বা জেনে রাখতে পারি যে যে কোন শব্দকে যদি আমরা ডাক দেই তাহলে সেই শব্দের শেষে এক পেশ হবে। হ্যাঁ, জি। যেমন ইয়া ওয়ালাদু, ইয়া বিনতু, ইয়া জাইনাবু, ইয়া মাহমুদু, ইয়া রাশিদু, ইয়া খালিদু, ইয়া ফারহানাতু, ইয়া আয়েশাতু, ইয়া ফাতিমাতু। অর্থাৎ আপনি যে নামকে ডাক দিবেন অথবা যে শব্দকে ডাক দিবেন, ঠিক আছে, যে ব্যক্তিকে ডাক দিবেন ওইটার শেষে এক পেশ হবে। বুঝতে পারছেন? জি। আর যার আচ্ছা, শেষে এক পেশি আছে মুয়ান্নাস গুলা।
ওটা তো এক পেশি, ওটার মধ্যে তো আর পরিবর্তনের সুযোগ নাই। শুধু তানবিন যেটার মধ্যে আছে ওটার মধ্যে এক পেশ হবে, আর যেটার মধ্যে আগে জি থেকে এক পেশ ওটা তো এক পেশি। এরপর দেখেন নিচে দেখেন ওস্তাদ 6টা জি, শব্দ। একটা প্রশ্ন। জি বলেন। বলছি, সব মুজাক্কার নামের শেষে কি দুই পেশি হবে? সাধারণত দুই পেশ হয় বললাম না, কিছু কিছু আছে যেগুলা শেষে দুই পেশ হয় না, যেমন আহমাদু, আহমারু, মানে আফআলু। এটা মনে রাখবেন, আফআলু এই ওজনে, ঠিক আছে, জি আফআলু এই ওজনে যত নাম আছে পুরুষের জি। সবগুলা শেষে এক পেশ হবে, ঠিক আছে। এরপরে আফআল। ইব্রাহিমু, আমার নামের শেষেও তো এক পেশ হবে, আদনান। আদনানু, ঠিক আছে, এটাও এই গয়রে শেষে মুনসারিফ। এক পেশ। এরকম এগুলা পড়বেন, ঠিক আছে। দ্বিতীয় খণ্ডে যখন আমরা গায়রে মুনসারিফের পড়া পড়বো তখন পড়বেন। এখন ওইগুলা নিয়ে পেস লাগাইলে এগুলা পড়তে পারবেন না, আগে এগুলা বুঝেন। আগে জুমলা ইসমিয়া বুঝেন, এরপরে জুমলা ফেলিয়া বা কখন জের জবর পেশ কোনটা, ওগুলো পরে অনেক আলোচনা, এগুলো অনেক পরে, ঠিক আছে। দুই জবর বা দুই জের হয় না ওস্তাদ জি? এখন মনে করেন যে পানিতে আগে নামেন, এরপরে কাপড় উঠাইলে এটা ভালো হয়, বুঝছেন। কারণ পানিতে নামার আগে যদি কাপড় খুলে রাখেন তাহলে মনে করেন যে অনেক ঝামেলা। আমাদের সবই মনে হয় যে যাবে, যেটুকু সিলেবাসে আমাদের কোনো সিলেবাসে যেটুকু আছে সেটুকু পড়ে যায়, তারপর তখন কোনো শোনেন, কোনো আপনাদের কোনো প্রশ্ন করতে হবে না, বুঝছেন। এই সর্বিশিক্ষাটা এমন ভাবে লেখা, এটা একটা অধ্যায় শেষ হবে, ওই অধ্যায় সম্পর্কে আপনি আর কোনো প্রশ্ন করতে পারবেন না, যখন আলোচনা সব শেষ হয়ে যাবে। আপনি এখন পারলে আমাকে প্রথম পার্টটা যে বলছেন ওটা সম্পর্কে একটা প্রশ্ন করেন, কালকে যে আমি পিডিএফটা পড়াইছি, কোনো প্রশ্ন করতে পারবেন না এখানে, করতে পারবেন না। তাহলে একটা অধ্যায় শেষ হলে দেখবেন যে সব প্রশ্ন দূর হয়ে গেছে। এখন মনে করেন যে আপনারা সামনে অনেক কিছু পড়েন নাই, মানে বাংলায় পড়ছেন, ইংরেজিতে পড়ছেন, মনে হবে যেন এটা কি ওইটা কি এটা কি, প্রশ্নগুলা আপনার আপনা আপনি সব সলভ হয়ে যাবে, হ্যাঁ, যখন আপনি জি জি। পড়বেন। কিন্তু আপনি আস্তে আস্তে মানে শেষ করতে হবে। এগুলার মধ্যে হলো প্রথম খণ্ডটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া সম্পর্কে, এগুলা সব ইসিমের আলোচনা, ফেইলের আলোচনা নাই, ঠিক আছে। এখন ইসিমের প্রকার আছে অনেকগুলা, কিছু নামের কাপড় শেষে লেগে গেছে। তানবিন হয়, কিছু নামের শেষে তানবিন হয় না, কিছু আছে শুধুমাত্র পেশ আর জবর হয়, জের হয় না, ঠিক আছে। এগুলার আলোচনা অনেক বিস্তৃত, ঠিক আছে। ওইগুলার আলোচনা হলো গ্রামারের আলোচনা। এখন যদি গ্রামার নিয়ে আলোচনা করি তাহলে আর ভাষা শিখতে পারবেন না, বুঝছেন। তখন ওই গ্রামার মাথার মধ্যে এমন পেস লাগবে, তখন আপনি ভাষার মধ্যে ফোকাস করতে পারবেন না, ঠিক আছে। আহ, ওস্তাদ জি, আমাদেরকে গ্রামার পড়াবেন? আগে ভাষা শিখেন, গ্রামার শেষের 1 মাসে শেখানো হবে, আগে ভাষা শিখেন। ইনশাআল্লাহ। গ্রামার কি ওই যে কালকে পড়াইলাম পিডিএফ এর মধ্যে, ওইটা কি গ্রামার না? জি জি মুজাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে, অরফুল ইস্তেফাম কাকে বলে, এগুলো এগুলোই তো গ্রামারের মধ্যে, তো এগুলোই শেখানো হয়। আগে জি জি। আপনি ভাষাটা শিখেন, গ্রামার এমনি অটোমেটিক শিখে যাবেন, গ্রামার সহজ। ঠিক আছে। তাহলে নিচের যে 6টা শব্দ এগুলো মুখস্থ করেন। হাল অর্থ কি, নাআম অর্থ হ্যাঁ, লা অর্থ না, বাল বরং, মানকে ওয়া এবং। হাল কি, নাম হা, লা না, বাল বরং, মানকে ওয়াও হা। ওয়াও, ওয়াও অর্থ এবং। হালকি 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 হালকি। এই 6টা শব্দ নাম শোনান, হ্যাঁ। এটা মুখস্থ করে আসবেন, কালকে শোনাবেন, হ্যাঁ, কালকে শোনাবেন। তো আমরা একটু তারকিব পড়ি, তারকিবের সাথে একটু পরিচিত হই নাকি। জি জি। অনেকেই আছে মানে তারকিবের নাম শুনলে মাথা মাথা গরম হয়ে যায়, হ্যাঁ? কালকে যে পড়াটা পড়ছিলাম আমরা পিডিএফ এর মধ্যে, দেখেন এখানে আছে, ঠিক আছে। মুজাক্কার কাকে বলে? শব্দের শেষে গুলতা মুক্ত পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলে, যেমন কলামুন, কিতাবুন। মুয়ান্নাস শব্দের শেষে যেটার মধ্যে গুলতা আছে, স্ত্রীবাচক, ইসমুল ইশারা, মুশারুন ইলাই, হরফুল ইস্তিফহাম, এগুলো আমরা পড়ছি, ঠিক আছে। একটি পরিপূর্ণ বাক্যকে আরবিতে জুমলা বলা হয়, জুমলার 2টা ভাগ থাকে, একটাকে মুবতাদা বলে, একটাকে খবর বলে, হ্যাঁ, এগুলো আমরা পড়ছি না গতকালকে। জি জি। আচ্ছা, জুমলাতুল ইসমিয়া কাকে বলে এটা আমরা পড়ছি। এখন দেখেন তারকিব কিভাবে করবেন আপনারা, তারকিব কিভাবে করবেন। আমরা প্রথম খণ্ডের প্রথম যে পড়াগুলা পড়ছি, হাদা কিতাবুন, হাদা কিতাবুন, কিতাবুন।
হাদা কিতাবুন বললে এই বাক্যটা দ্বারা একটা সংবাদ আমরা পাইতেছি না যে এটা একটা বই। এটা একটা বই বলার পরে আমাদের কিন্তু বাক্যটা পূর্ণ হয়ে যেতেছে। এটা একটা পরিপূর্ণ কথা না? জি এটা উস্তাদ। একটা কিতাব, এটা একটা পরিপূর্ণ কথা। ঠিক আছে, যে একটা পরিপূর্ণ বাক্য যখন হবে তখন এটা আপনি তারকিব কিভাবে করবেন? তাহলে দেখেন তারকিব নিচে লেখা আছে না, তারকিব হাদা কিতাবুন অর্থ ইহা একটি বই। এখানে হাদাটা মুবতাদা, হাদাটা কি মুবতাদা। আর মুবতাদা কাকে বলা হয়? আমরা পড়ছিলাম কি, যার সম্পর্কে কিছু বলা হয়। হাদা কিতাবুন, এই হাজা সম্পর্কে কি বলা হইলো? যেটা একটা কিতাব। ঠিক আছে, আর যা বলা হয় তাকে কি বলা হয়? খবর বলা হয়। মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে কি বলে? খবর। খবর বলে। বুঝতেছেন? জি জি। মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? খবর বলে। তাহলে হাজা কিতাবুন, হাজা কিতাবুনের তারকিব কি হবে? হাজা মুবতাদা, হাজা কি দাদা। মুবতাদা, কিতাবুন খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। বুঝছেন? না বুঝলে এখানে দেখেন, হাজা কিতাবুন, হাজা মুবতাদা, কিতাবুন খবর, মুবতাদা খবর মিলে কি আল জুমলাতুল ইসমিয়াতু, আল জুমলাতুল ইসমিয়াতু, আল জুমলাতুল ইসমিয়াতু। বুঝতে পারছেন? আচ্ছা, বলেন তো, পলাশ খান বলেন। জি। তিলকা মাদ্রাসাতুন তারকিব করেন তো। তিলকা মুবতাদা, মাদ্রাসাতুন খবর, মুবতাদা খবরের জুমলাতুল ইসমিয়া। মাশাআল্লাহ। আচ্ছা, একজনকে বলবে, আদনান বলেন। যালিকা সারিরুন। জালিকা মুবতাদা, সারিরুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মাশাআল্লাহ। জয়নাল আবেদিন বলেন। জি। হাদিহি মিসতারাতুন। হাজিহি মুবতাদা, মিস্তরাতুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, তাহলে দেখেন কোন বাক্য যদি হাজা হাজিহি জালিকা তিলকা মানে ইসমুল ইশারা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, ঠিক আছে, একটা মূলনীতি শুনেন। ইসমুল ইশারা দিয়ে কোনো মূল বাক্য যদি শুরু হয়, ইসমুল ইশারা কোনগুলো? হাজা হাজিহি জালিকা তিলকা, এরকম আরো আছে। ঠিক আছে, এরকম আরো ইসমুল ইশারা আরো অনেকগুলো আছে। তাহলে এই বাক্য শুরু হয় এবং এইটার পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয়, কি হয়? যদি আলিফ লাম যুক্ত না হয় তাহলে আপনি হাজাটাকে চোখ বন্ধ করে মুক্তাদা বানায় ফেলবেন। ঠিক আছে, জি। তাহলে ভুল হবে না। এর পরের যে অংশটা থাকবে ওইটাকে খবর বানাবেন। আচ্ছা, তাহলে প্রথম অধ্যায়ের একটা তারকিবই শুধু এখানে। প্রথম অংশ হাজা আছে অথবা জালিকা আছে, হাজিহি আছে অথবা তিলকা আছে। তাহলে হাজা, জালিকা, হাজিহি, তিলকা যেটাই আছে ওইটা মুবতাদা, এর পরের শব্দটুকু কি? খবর। খবর। ঠিক আছে না? আচ্ছা, এরপরে দেখেন মৌসুফ সিফাত, দ্বিতীয় পাঠ। মৌসুফ কাকে বলা হয়? যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে। ঠিক আছে না? যেমন একটি নতুন বই, এখানে কিতাবুন জাদিদুন, এখানে কিতাবটা হচ্ছে মৌসুফ, কারণ জাদিদুন আইসা কিতাবুনের একটা গুণ বর্ণনা করতেছে। সেই গুণটা কি? জাদিদুন মানে নতুন, কিতাবটা কি নতুন। আর সিফাত কি কাকে বলে? যে শব্দ অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বা অবস্থা বর্ণনা করে তাকে সিফাত বলে। এখানে সংক্ষিপ্ত লেখছে, যে গুণ বর্ণনা করে তাকে সিফাত বলে। ঠিক আছে, অর্থাৎ যে শব্দ অন্য কোনো ব্যক্তি বস্তুর দোষ গুণ অথবা অবস্থা বর্ণনা করে তাকে কি বলে? সিফাত বলে। যেমন একটি নতুন বই, উদাহরণ এখানে জাদিদুনটা কি? সিফাত। মৌসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার হবে, মৌসুফ মুজাক্কার হলে কি হয়? সিফাতও মুজাক্কার হয়। এরপরে মৌসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস হয়। মৌসুফ যেমন হবে সিফাতও ওই রকমই হবে। অর্থাৎ মৌসুফ একবচন হইলে সিফাতও একবচন হয়, মৌসুফ জমা হইলে সিফাতও জমা হয়। এগুলা যখন জমার ব্যবহার আসবে তখন পড়বেন। মৌসুফ নির্দিষ্ট হইলে সিফাত নির্দিষ্ট, মৌসুফ অনির্দিষ্ট হইলে সিফাতও অনির্দিষ্ট। জি, এখন মৌসুফ সিফাতের তারকিব কেমন হবে? হ্যাঁ, মৌসুফ সিফাতের তারকিব কেমন হবে? যেমন কিতাবুন জাদিদুন, কিতাবুন
জাদিদুন। কিতাবুন হচ্ছে মৌসুফ, জাদিদুন হচ্ছে সিফাত। হ্যাঁ, জাদিদুন কি সিফাত। কিতাবুন জাদিদুন যদি এরকম থাকে, কিতাবুন জাদিদুন মাদ্রাসাতুন কদিমাতুন, এরকম যদি হয়, মাদ্রাসাতুন কদিমাতুন, মাদ্রাসা হচ্ছে মৌসুফ, কদিমাতুন হচ্ছে সিফাত। এই যে শুধুমাত্র মৌসুফাত সিফাত থাকলে এটা পরিপূর্ণ বাক্য হয় না। কি হয় না? এটা পরিপূর্ণ বাক্য হয় না, এটা হচ্ছে অসম্পূর্ণ একটা বাক্য, অসম্পূর্ণ জumla। কিন্তু এটা শুরুতে যদি আপনি ইসমুল ইশারা নিয়ে আসেন, যেমন হাযা কিতাবুন জাদিদুন, তাহলে হাযা যদি বাক্যের শুরুতে আসে, পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয়, তাহলে আমরা হাযা বা হাযি জালিকা তিলকা এগুলাকে আমরা কি বলবো? একটু আগে মুবতাদা বলছিলাম বলবো। মুবতাদা বলবো। কি মুবতাদা। বলবো? মুবতাদা বলবো। মুবতাদা বলবো। তাহলে ইসমুল ইশারা বাক্যের শুরুতে আসলে এটা সবসময় কি হয়? মুবতাদা হয়। মুবতাদা পরের শব্দগুলা সেটা অন্য কোনো কিছু হইয়া এরপরে খবর হবে। যেমন আপনারা দেখেন, তারকিব দেখাইতেছে হাযা কিতাবুন জাদিদুন, নিচে দেখা যায় না? জি দেখা যায়। হাযা কিতাবুন জাদিদুন, এখানে হাযাটা হচ্ছে মুবতাদা। হাযা কি মুবতাদা, মুবতাদা। কিতাবুন মৌসুফ, জাদিদুন সিফাত। মানে আগের মতোই হাযা কিতাবুন, হাযা মুবতাদা, কিতাবুন খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া পড়ছিলাম। এখন শুধু কিতাবুনের সাথে একটা সিফাত যোগ হয়েছে জাদিদুন। হ্যাঁ, তাহলে বাক্যটা মানে তারকিবটা একটু অন্য রকম হবে। কেমন হবে? হাযা তো, এরপরে আমরা পরবর্তীতে কিতাবুনটাকে সরাসরি খবর বলছিলাম। হ্যাঁ, কিন্তু এখন কিতাবুনের সাথে একটা সিফাত যুক্ত হয়েছে, যার কারণে এখন সরাসরি খবর না বইলা কি করতে হবে? দেখেন আমাদেরকে এখানে সুন্দর করে দেখানো আছে। যেমন হাদাটা আমরা আগে পড়ছিলাম, হাদা কি মুবতাদা নাকি? মুবতাদা। হাযা মুবতাদা। মুবতাদা। আচ্ছা, এরপরে কিতাবুন আগে পড়ছিলাম আমরা খবর, সরাসরি খবর পড়ছিলাম। হ্যাঁ, কিন্তু এখানে কিতাবুনের সাথে আর একটা শব্দ আছে, যার কারণে এই দুইটা মিলতেছে। কিতাবুন মৌসুফ, জাদিদুন কি সিফাত। সিফাত। তাহলে মৌসুফ সিফাত মিলে হবে কি খবর। 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 আর হাদা তো আগে মুবতাদা আছে, এরপরে মিলে আল জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে? তাহলে হাজা সরাসরি মুবতাদা, হাজা কি মুবতাদা, মুবতাদা। কিতাবুন মৌসুফ, জাদিদুন সিফাত। জাদিদুন সিফাত। মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে কি আল জুমলাতুল ইসমিয়া। ইসমি। বুঝতে পারছেন? জি। আচ্ছা আচ্ছা, আমি দেখি কতটুকু বুঝছেন, একজনকে জিজ্ঞেস করি বলতে পারেন কিনা। আমি এখন ক্লিয়ার হইনি আসলে। কি ক্লিয়ার হয় না বলেন? আসলে আমি এই জেনারেল লাইন থেকে তো অনেক কিছু মানে নতুন একেবারে যে ধরতে পারতেছি না। দেখি অনেকে যেটা খুব বুঝে তাড়াতাড়ি আমি বুঝতে পারতেছি না। বলতে হবে যে আমি এটা বুঝি নাই। মানে ওই আরবি অর্থগুলো বাংলা শব্দগুলো বলে সহজে বুঝে। খবর হুম, যেটা বলেন। গ্রামারের কিছু আইডিয়া তো থাকা লাগবে। কালকে ক্লাস করছেন? জি, গতকালে করেছি। গতকালকে শুরুতে যে পড়াগুলো পড়াইছিলাম মনে আছে? মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে, জুমলা কাকে বলে, বলছিলাম না এগুলা? কি বলছিলেন? তো আজকে ভালোভাবে আসলে রিভিশন দিতে পারিনি। আজকে আসলে আশা করা পড়বো। যে কারণে একটু জ্যাপ হয়ে গেছে। এখন ওইটা তো ভাই যদি বলেন যে বুঝি নাই, কেন বুঝেন নাই? যে পড়ি নাই, তাহলে তো ওইটা তো ভাই আমার দোষ না। হ্যাঁ, ওটা আমি পড়ানোর পরে যদি 10টা আবার একটু দেখতেন, অথবা ওই বইয়ের থেকে বা ওই ইসের পড়াগুলো আবার একটু রিভিশন দিতেন, তাহলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, বুঝবেন আস্তে আস্তে। শুরুর দিকে অনেকের কাছে একটু কঠিন লাগে। হ্যাঁ, তো আচ্ছা জি, বুঝবেন। এটা তো আমাদের ওই যে পিডিএফ যেটা দিয়েছেন ওই বই থেকে, তাই না? এই সার্ভিস বই থেকে সব পিডিএফ থেকে সবগুলো। হ্যাঁ হ্যাঁ, এটার পিডিএফ দিয়ে দিব আজকে, যে তারকিবের যে পিডিএফটা এটাও দিব একটু পরে। একটু সময় কষ্ট হচ্ছে আর কি, হয়তো কয়েকটা করে আবার আস্তে আস্তে। কষ্ট হবে না, আপনি যদি এটা যদি বাংলাও পড়েন পিডিএফটা, তাহলে নিজেও বুঝবেন। হ্যাঁ, কঠিন না বেশি, সহজেই। কঠিন করে নিলেই কঠিন লাগবে, সহজ করে নিলেই সহজ। ওস্তাদ জি এগুলার পিডিএফ দিবেন না? পিডিএফটা দিব। আচ্ছা, এখানে যে প্রথম অধ্যায়ের যে পড়াটা, এটা বুঝছেন কিনা? জি বুঝেছি। ওই যে যিনি প্রশ্ন করলো আমাকে, জি, এখানে এটা এগুলো বুঝছেন? বুঝেছি। জি, যে এটা হাজা বুঝছেন? মুক্তাদি এগুলো বুঝেছি।
আচ্ছা, হাজা মুবতাদা এটা বুঝছেন, কিন্তু পরেরটা এসে প্যাচ লাগতেছে। যে হাজার ইয়াটা মিলে যে খবর যেটা বললেন, এইখানে কি বুঝেন না সেটা বলুন। মানে যে কিতাব আর হচ্ছে গিয়ে আপনার জাদিদুন, মানে হুম বাংলা যেটা বলে আর কি, মানে নাম ইয়া গুণবাচক মিলে হচ্ছে খবর, খবরের হুম। বাংলাটা কি মূলত এটা? হ্যাঁ, মানে আপনি প্রশ্নটা সুন্দর করে করেন তাহলে উত্তর দেওয়াটা সহজ হবে। আমি আপনার প্রশ্ন বুঝতেছি না। মানে কিতাবুন আর হচ্ছে জাদিদুন দুটো মিলে, হ্যাঁ, এখানে হুম। যে খবরটা হয়েছে, খবরটা একটু ভালো করে দিলে। আচ্ছা, হাজা বললাম, হাজা বলার পরে প্রশ্ন আছে না যে হাজা ইহা, ইহা মানে কি? ইহা বললে কি আপনার কথাটা পরিপূর্ণ হইতেছে? জি না। আচ্ছা, তাহলে আমি হাজা দ্বারা শুরু করলাম, মুবতাদা মানে শুরু করা, মুবতাদা অর্থ কি? শুরু করা, ঠিক আছে? জি ইবতিদা মানে শুরু করা, এটা দ্বারা শুরু করা হলো, হাজা দ্বারা একটা বাক্য শুরু করা হলো, ঠিক আছে? এখন এই যে যে শব্দ দ্বারা আমি শুরু করলাম এটা সম্পর্কে আমি কিছু বলবো, খবর মানে কিছু সংবাদ দেওয়া। তাহলে আমি কার সম্পর্কে সংবাদ দিতেছি? এই হাজা সম্পর্কে। কি সংবাদ সেটা? কিতাবুন, একটি বই। এই যে যে সংবাদটা দিলাম এই সংবাদকে আরবিতে খবর বলে। কি বলে খবর। আরবিতে? খবর। সংবাদকে খবর বলে। মানে হাজা সম্পর্কে আমি একটা সংবাদ আপনাকে দিলাম, কি যে হাজা মানে এটা বই, ঠিক আছে? জি এখন এই বইয়ের সাথে আমি আর একটা গুণ যোগ করলাম। কি যোগ করলাম? গুণ যোগ সিফাত। করলাম। জাদিদুন এই সিফাত। গুণকে আরবিতে বলে সিফাত, ঠিক আছে? জি এখন গুণ যার, যার গুণ যোগ করলাম তার নাম হচ্ছে মৌসুফ, আর যে গুণটা যোগ করলাম সেটার নাম হচ্ছে সিফাত। তো না বলতে কিছু নাই, সহজ। কেমন বই, নতুন বই, তাই না? সেক্ষেত্রে দুটো মিলে এটা খবর হলো আর কি, হ্যাঁ এর হ্যাঁ, সম্পর্কে বলা হলো। আপনি হাজারটা বাদ দেন, শুধু কিতাবুন জাদিদুন দেখেন, কিতাবুন মৌসুফ জাদিদুন সিফাত, এটা তো বুঝছেন। জি জি, এবার ক্লিয়ার, ধন্যবাদ। কিতাবুন মৌসুফ জাদিদুন সিফাত, এই দুইটা মিলে পরে যে ওই যে হাজার খবর হবে, সংবাদ জি জি, দিলেন, হাজার আলহামদুলিল্লাহ সম্পর্কে একটা নতুন বইয়ের সংবাদ দিলেন আপনি, বুঝছেন? জি তাহলে এই যে এরকম ভাবে আপনি খাতার মধ্যে এই অধ্যায় থেকে আরো কয়েকটা এরকম বাক্য যেগুলো আছে ওগুলা নিয়ে এরকম করে খাতার মধ্যে নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে আরো বেশি। ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি। আরো আছে, আমরা এই যে এই পর্যন্ত পড়ছি আজকে, ঠিক আছে? এই পর্যন্ত বলতে এই যে এই তারকিব পর্যন্ত যদি সকালে ক্লাস হয় কয়টা বাজে শুরু হয়, এটা আমার যদি পড়ে? 6টায়। 6টা, আচ্ছা। এটা কি একই একই কি হচ্ছে, মানে সেম কততম ক্লাস হচ্ছে, মানে কালকে ক্লাস করতে পারবো আমি করলে?